ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আজকে 11ই রমাদান 1446 হিজরি। আজ 12ই মার্চ 2025 খ্রিস্টাব্দ এবং 27শে ফাল্গুন 1431 বাংলা। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 48তম পর্ব 48th এপিসোড উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রথমে তেলাওয়াত, পরবর্তীতে বাংলা অর্থ উপস্থাপন। আজকে আমরা তেলাওয়াত করব সূরা মাইদা, পবিত্র কোরআনের পঞ্চম সূরা মাইদার 76 নম্বর আয়াত থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা মাইদার 83 নম্বর আয়াত থেকে পবিত্র কোরআনের 7ম পারা শুরু হয়। আমরা আমাদের তেলাওয়াত অব্যাহত রাখবো, পারার জন্য কোনো বিরতি হবে না। আমরা সবার আগে দরুদ শরীফ পড়ে নেই। আজকে আলোচ্য বিষয়ের মধ্যে কার ইবাদত করা উচিত, কার ইবাদত করা উচিত না, কার ইবাদত করা আহ্বান জানাচ্ছেন আল্লাহ, সে সম্বন্ধে এখানে আলোচনা আছে। কিতাবীগণের প্রতি আহ্বান আছে। কিতাবীগণ মানে তাওরাত এবং ইনজিল প্রাপ্ত সম্প্রদায়, তাদের প্রতি আহ্বান আছে। যারা কুফরি করছে তাদের প্রতি আহ্বান আছে। ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে এবং তার অনুসারীগণের প্রতি বক্তব্য আছে। অন্যায় কাজ থেকে বিরত থাকার আহ্বান আছে। সৎকর্মশীল এবং সৎ হওয়ার জন্য এবং সৎকর্ম করার জন্য আহ্বান আছে। এবং হারাম এবং হালাল কর্ম, শিকার, খাওয়া দাওয়া ইত্যাদি প্রসঙ্গে আলোচনা আছে। কোনটা হারাম করা হয়েছে, কোনটা হালাল করা হয়েছে, এটা বলা আছে। উদাহরণস্বরূপ মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয়কারী তীর ইত্যাদি সম্বন্ধে এখানে বলা আছে। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা তেলাওয়াত করছি কিতাব তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ও তাফসীর নূরুল ইরফান, যেটা করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, এবং এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলীম। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. لئن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون.
ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولا تجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأصابهم الله بما قالوا جنة تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفرته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقابة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما
লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাউ সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। يا أيها الذين آمنوا لا يبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافوه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه ওয়াল্লাহু আযীমুন যুনতিকাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। ৪৮তম পর্ব, আয়াত ৭৬। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের না ক্ষতি করার মালিক না উপকারের, এবং আল্লাহই শুনেন জানেন। ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম। ৭৭। আপনি বলুন, হে কিতাবীগণ, স্বীয় দ্বীনের মধ্যে অন্যায়ভাবে সীমা অতিক্রম করো না, এবং এমন লোকের খেয়াল খুশির অনুসরণ করো না যারা ইতপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে দূরে সরে গেছে। অভিশপ্ত হয়েছে ওই সব লোক যারা কুফর করেছে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে দাউদ এবং মরম তনয়া ঈসার ভাষায়। এটা পরিণাম তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের। যারা অন্যায় কাজ করত, পরস্পরের মধ্যে একে অপরকে বারণ করত না, তারা নিশ্চয়ই অত্যন্ত নিকৃষ্ট কাজ করত। ৮০। তাদের মধ্যে আপনি অনেককে দেখবেন যে তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করছে। কতই নিকৃষ্ট বস্তু নিজেদের জন্য নিজেরা অগ্রে প্রেরণ করেছে যে তাদের উপর আল্লাহ প্রধান্বিত হয়েছেন, এবং তারা শাস্তির মধ্যে চিরদিন থাকবে। ৮১। এবং তারা যদি ঈমান আনত আল্লাহ ও এই নবীর উপর এবং সেটার উপর যা তার প্রতি অবতীর্ণ হয়েছে, তবে কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করত না। কিন্তু তাদের মধ্যে তো অনেকেই ফাসিক। নিশ্চয়ই আপনি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদীয় ও অংশীবাদীদেরকেই পাবেন, এবং নিশ্চয়ই আপনি মুসলমানদের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে সবচেয়ে নিকটতম তাদেরকেই পাবেন যারা বলতো আমরা খ্রিস্টান। এটা এজন্য যে তাদের মধ্যে জ্ঞানী ও দরবেশগণ রয়েছে, আর এরা অহংকার করে না। সপ্তম পারা শুরু, ৮৩ নম্বর আয়াত, সূরা মাইদা। এবং তারা যখন শুনে সেটা যা রসুলের প্রতি অবতীর্ণ হয়েছে, তখন তাদের চোখগুলো দেখো অশ্রুতে ভরে উঠেছে, এই কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে সত্যের সাক্ষীগণের মধ্যে লিপিবদ্ধ করে নিন।
ইয়া রাব্বানা আমান্না ফাকতুবনা মা আশ-শাহিদিন, আমাদেরকে সত্যের সাক্ষীগণের মধ্যে লিপিবদ্ধ করে নিন। এবং আমাদের কি হয়েছে যে আমরা ঈমান আনবো না আল্লাহর উপর এবং ওই সত্যের উপর যা আমাদের নিকট এসেছে, আর আমরা এই প্রত্যাশা করি যে আমাদেরকে আমাদের রব সৎকর্মপরায়ণ লোকদের অন্তর্ভুক্ত করবেন। 85। অতঃপর আল্লাহ তাদের এই স্বীকারোক্তির বিনিময়ে তাদেরকে এমন জান্নাতসমূহ দিলেন যেগুলোর নিচে নহরসমূহ প্রবাহমান, তারা সেগুলোর মধ্যে সর্বদা অবস্থান করবে। এটা পুরস্কার সৎকর্মপরায়ণ লোকদের। 86। এবং ওই সব লোক যারা কুফর করেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তারা হচ্ছে দোজখবাসী। 87 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা হারাম করে নিও না ওই সব পবিত্র বস্তুকে যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, এবং সীমা অতিক্রম করো না। নিশ্চয়ই সীমা অতিক্রমকারীরা আল্লাহর নিকট পছন্দনীয় নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই সীমা অতিক্রমকারীরা আল্লাহর নিকট পছন্দনীয় নয়। 88। এবং আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন, হালাল পবিত্র, এবং ভয় করো আল্লাহকে যার উপর তোমাদের ঈমান আছে। 89। আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের ভুল বুঝে শপথ করার উপর। হ্যাঁ, ওই সব শপথের উপর পাকড়াও করেন যেগুলোকে তোমরা সুদৃঢ় করেছ। তখন এমন শপথের প্রায়শ্চিত্ত হচ্ছে 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া, আপন পরিবারের লোকদেরকে যা আহার করাও তার মধ্যম ধরনের, অথবা তাদেরকে কাপড় দেওয়া, অথবা একজন কৃতদাসকে মুক্ত করে দেওয়া। অতঃপর যে ব্যক্তি এসবের কোনোটার সামর্থ্য রাখে না তার জন্য 3 দিনের রোজা রাখা। এটা হচ্ছে প্রায়শ্চিত্ত তোমাদের শপথসমূহের, যখন তোমরা শপথ করবে এবং স্বীয় শপথসমূহ রক্ষা করো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। 90। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্রই শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও নামাজে বাধা দেবে। তবে কি তোমরা বিরত হবে? আয়াত 92। আর নির্দেশ মান্য করো আল্লাহর, আদেশ পালন করো রসুলের, এবং সতর্ক থাকো। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুলা, এরকম নির্দেশ পবিত্র কোরআনে ইতিপূর্বেও এসেছে এবং আরও ভবিষ্যতেও ইনশাআল্লাহ আসবে পবিত্র কোরআনে। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুলা অনেক জায়গায় আছে, এবং নির্দেশ পালন করো তোমাদের উপরে কর্তৃত্বে যারা আছে তাদের। এখানে বলা হয়েছে আর নির্দেশ মান্য করো আল্লাহর, আদেশ পালন করো রসুলের, এবং সতর্ক থাকো। অতঃপর যদি তোমরা ফিরে যাও তবে জেনে রেখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে শুধু স্পষ্টভাবে নির্দেশ পৌঁছিয়ে দেওয়া। 93। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের উপর কোনো গুনাহ নেই তাতে যা কিছুর স্বাদ তারা গ্রহণ করেছে। যখন আল্লাহকে ভয় করে এবং ঈমান রাখে ও সৎ কার্যাদি করে, পুনরায় আল্লাহকে ভয় করে ও ঈমান রাখে, পুনরায় ভয় করে ও সৎভাবে থাকে, আর আল্লাহ সৎ ব্যক্তিদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হে ঈমানদারগণ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন এমন কতক শিকার প্রাণী দ্বারা যেগুলো পর্যন্ত তোমাদের হাত ও বর্ষা পৌঁছাবে, যাতে আল্লাহ পরিচয় করিয়ে দেন ওই সব লোকের যারা তাকে না দেখে ভয় করে। অথবা এরপরেও যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আজকের জন্য শেষ আয়াত
সূরা মাইদা 95 নম্বর আয়াত, হে ইমানদারগণ, তোমরা শিকার জন্তু হত্যা করো না যখন তোমরা ইহরাম অবস্থায় থাকো, এবং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সেটা ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তবে তার বদলা বা প্রায়শ্চিত্ত হচ্ছে অনুরূপ গবাদি পশু থেকে প্রদান করা। তোমাদের মধ্য থেকে দুজন নির্ভরযোগ্য লোক সেটার নির্দেশ বা ফয়সালা করবে। এটা এমন কোরবানি হবে যা কাবায় পৌঁছবে, অথবা কাফারা দেবে কতিপয় দরিদ্রের অন্ন কিংবা এর সমপরিমাণ রোজা, যাতে সে আপন কৃতকর্মের কুফল ভোগ করে। আল্লাহ ক্ষমা করেছেন যা গত হয়ে গেছে, আর এখন যে ব্যক্তি পুনরায় করবে আল্লাহ তার নিকট থেকে প্রতিশোধ দিবেন, এবং আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।